শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, মূলধারার অনেক গণমাধ্যমও ভুয়া তথ্য ছড়াচ্ছে। ভুয়া তথ্য, গুজব মোকাবেলায় গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই সঙ্গে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস পালন না করার এবং 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার কথা জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি কেজি সিলিন্ডারের দাম 1364 টাকা, যা আগের দামের তুলনায় কমানো হয়েছে 39 টাকা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজউদ্দিন বাজার সমূহে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান উচ্ছেদ এবং বিভিন্ন দোকানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে। এ সময় উক্ত উচ্ছেদের নেতৃত্ব দেন সিটি ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল ইসলাম চৌধুরী, রাজস্ব সার্কেলের কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্টাকিং ফোর্স। কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতি করে আসামির নাম বাদ দেওয়ার ঘটনা কক্সবাজারের সাবেক ডিসি ও সাবেক জেলা ও দায়রা জজ সহ 5 জনের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান চার্জ গঠনের এ আদেশ দেন। আগামী 3 আগস্ট মামলাটির সাক্ষ্যর জন্য দিন ধার্য করেছে আদালত। জানা যায় 2014 সালে 19 নভেম্বর মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় বাদীর সাক্ষ্য ও নথি জালিয়াতি করে নাম দেয়ার এ মামলা দায়ের করা হয়। বাংলাদেশের ইতিহাসে এটাই বোধহয় প্রথম যিনি নিজে জুডিশিয়াল রেকর্ড নিজেই জালিয়াতি করেছেন, যিনি একজন জেলা জজ পদমর্যাদা এবং যিনি সিনিয়র স্পেশাল জাজ, যিনি দুদকের মামলা করেন। সেই স্বাক্ষরগুলি মিলিয়ে দেখেন। শুনানির পরে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ গঠন করেন। সততা ও নিষ্ঠার সাথে নতুন কর্মস্থলে গিয়ে বন ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে কাজ করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান বন ও সংরক্ষক ও বন অধিদপ্তর মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। সকালে চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে হল রুমে বেসিক ফরেস্ট ট্রেনিং কোর্স ফর ফরেস্ট রেঞ্জার্স সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, উপপ্রধান বন সংরক্ষক শিক্ষা মোহাম্মদ জাহিদুল কবির সহ অন্যান্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে 26 জন অফিসারদেরকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। মোহাম্মদ তানভীর হোসেন।